গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, একটা নতুন সকালের সাথে একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে একদম বৃষ্টি ভেজা সকাল, ভোরবেলা থেকে ভালো বৃষ্টি হয়েছে, তাই ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম হচ্ছে ছাদে পরিবেশটা দেখতে। আর এই বৃষ্টি ভেজাতে গাছপালাগুলো দেখতে না খুব ভালো লাগে। তো তারপরে নিচে নেমে এসে ফ্রেশ হয়ে মা আমাকে চা করে দিল। আর আমি দেখো কাপটা কত ছোট না, আমার এরকম ছোট কাপেই চা খেতে ভালো লাগে, আমি বেশি চা খেতে পারি না। আর একটা বিস্কিট দিয়ে তাই চাটা খেয়ে নিলাম। আর আজকে হচ্ছে আমি ব্রেকফাস্টে করব হচ্ছে স্মুদি, তো তারই প্রিপারেশান করছিলাম। আর এদিকে আমি টক দইটা পেতেছি, কি সুন্দর পাতা হয়েছে দেখো। আর এটা পাথরের বাটিতে পেতেছিলাম, খুব সুন্দর পাতা হয়েছে টক দইটা। কিন্তু আমি ওই বাড়িতে যখন পাতি একটু জল জল থাকে, মনে হচ্ছে দুধের উপর ডিপেন্ড করে হয়তো। তো যাই হোক, স্মুদিতে দুধ দিয়ে করে জানি, কিন্তু দুধটা আমি আর করলাম না। আমি দই দিয়েছি, তার সাথে দিয়েছিলাম খেজুর, ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়েছিলাম হচ্ছে আমন্ড দিয়েছিলাম, কিশমিশ দিয়েছিলাম, আর হচ্ছে কাজু বাদাম দিয়েছিলাম। তার সাথে ফলের মধ্যে দিলাম হচ্ছে আম আর হচ্ছে কলা। এই নিয়েই একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম মিক্সিতে। তো এই যে আমার রেডি ব্রেকফাস্ট, একদম আমি খেয়েছিলাম আর আমার সাথে বাবা খেয়েছিল। আর আজকে তো বুবান এসেছে, তো ও এসেছে অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছে। আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি সব মিষ্টি, মা বললো সব ঠাকুরকেই দিয়ে দিতে, আর গপুকে ভেঙে ভেঙে খাইয়েও দিয়েছি। আর ও মিষ্টি এনেছিল হচ্ছে একটা কি এনেছিল, আমি এই মিষ্টির নাম ঠিক জানি না। আর নিয়ে এসেছিল ছানার জিলাপি, আর হচ্ছে লম্বা লম্বা ল্যাংচা টাইপের এই মিষ্টি এনেছিল। আর আজকে দেখো কত বড় একটা হাঁড়ি আমাদের বেরিয়েছে, কারণ আজকে রান্না হবে হচ্ছে বাড়িতেই চিকেন বিরিয়ানি। তো এখানে প্রথমে হচ্ছে রায়তাটা বানানোর প্রিপারেশান, তো ওই করছিল, বিরিয়ানিটাও ওই করবে। আর একদম মেঘ আরও করে এসেছে, একদম ঘন কালো মেঘে ঢাকা। একটু পরে তো তুমুল বৃষ্টিও শুরু হবে। আজকে ওয়েদারটা ভালো, একদিকে ভালোই হয়েছে, কারণ ভারী কিছু খাওয়া হবে, তো গরম থাকলে না খেতে কষ্টও হয়। তো এদিকে রায়তাটা কিন্তু বানানো হয়ে গেছে। আর এদিকে বাবা চিকেন এনে দিয়েছিল, চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর রান্নাটা হচ্ছে ওই করবে। আর চিকেনগুলো কিন্তু পুরো বিরিয়ানি কাটিং পিস ছিল। আর এখানে পেঁয়াজ কুচি করা হয়েছে, আর এখানে আলুতে নুন আর হলুদ মাখানো হয়েছে। আর এই দেখো বলতে বলতে কিন্তু শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, বিভৎস বৃষ্টি হয়েছিল, তেমনি কিন্তু ওয়েদার ঠান্ডা করে দিয়েছিল। আর এর দিকে হচ্ছে গপুকে আরেকটা যে মিষ্টি ছিল, ওই কাপের মিষ্টিটা, সেটা এবার দিয়ে দিলাম গপুকে। আর এদিকে কিন্তু আমাদের বিরিয়ানি অলরেডি বসানো হয়ে গেছে, এটা হচ্ছে চিকেনটা কষানো হবে, সেই পেঁয়াজটা ভাজা চলছে। আর আমাদের এই হাঁড়িটার সাইজ দেখেছো, অ্যাটলিস্ট 5-6 জন রান্না হলে আমরা খাওয়ার মতো একটা হাঁড়ি কিনলেই হতো, কিন্তু মা কিনেছে হচ্ছে 15 জন, তো হয়ে যাবেই মনে হচ্ছে হাঁড়িটা দেখে বিরিয়ানি রান্না করলে, সেই হিসেবে কিনেছে। তো যাই হোক, ওখানে হচ্ছে পেঁয়াজ ভাজা চলছে, এখানে বেরেস্তার পেঁয়াজটা ভেজে রাখা হয়েছে, আর এখানে আলুও ভেজে রাখা হয়েছে। আর মা আমাকে নিচে ডাকলো এই বিড়াল বাচ্চাটাকে দেখে যেতে, কি কিউট দেখো বিড়াল বাচ্চাটা। তো যাই হোক, এখানে কিন্তু চিকেনও দিয়ে দিয়েছে, চিকেনের সাথে আলুগুলোও দিয়ে দিয়েছে, ভালো করে কষিয়েও নিয়েছে। এবার এলাম অনেকক্ষণ পর, এবার যে রাইসটা আগে থেকে করা ছিল সেই রাইসটাও এবার দিয়ে দিচ্ছে। তার উপর হচ্ছে বেরেস্তা, তারপর ঘি, রোজ ওয়াটার, কেওড়া জল, সব কিছু এবার পরপর দেবে। তারপর বিরিয়ানির একটা এসেন্স, বিরিয়ানি মশলা সব দিয়ে এবার হচ্ছে দমে রাখা হবে। তো এই যে ফয়েল পেপার দিয়ে দিয়েছি, এবার দমে থাকবে এটা 15 থেকে 20 মিনিট, তারপরে এবার তুলবো। তো দেখো হয়ে গেছে কিন্তু 15 থেকে 20 মিনিট। এবার হচ্ছে এটা খুলে দেখব যে কেমন হয়েছে। তো এটা খোলা মাত্রই আমার দাদা তো বললো যে দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এখানে দেখো স্যালাড কেটে দিয়েছে মা একদম এক থালা। আর এখানে তো রায়তা নেওয়া হয়েছে, বাটি বাটি করে সাজিয়ে নেওয়া হয়েছে রায়তাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে হচ্ছে আজকে স্পেশাল হচ্ছে চিকেন বিরিয়ানি। আর এই যে আমিও আমার থালাতে নিয়ে নিয়েছি, তো খুব সুন্দর হয়েছে। আর লেগ পিস তো আমি নেবই। তো খুব সুন্দর হয়েছে টেস্ট বিরিয়ানির, আমার ভালো লাগে। আমার এমনিই বিরিয়ানি ভালো লাগে, সেটা দোকান থেকে কেনা হোক আর বাইরে থেকে কেনা হোক, কিন্তু দোকান থেকে কেনাটা আমি এখন খাবো না, তো বাড়িতে বানানোই ওই জন্যই প্ল্যান করা হলো। তো যাই হোক, এখন অনেকটা সময় পর এসেছি। এখন মা হচ্ছে বিকেলবেলার দিকে 5:30টার সময় আম কেটে দিয়েছে, আমি আর ও মিলেই আমটা খাবো, ওই জন্য মা একসাথেই দিয়ে দিয়েছে। আর ও তো কাঁটা চামচ ছাড়া খেতে পারে না, ওর জন্যই পিসগুলো, আর আমি আঠিগুলো খাবো। আর তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে মা সন্ধে দেবে, তো আমি চলে গেছিলাম ছাদে। এই ছাদের এই সন্ধ্যের টাইমটা না আমার না খুব ভালো লাগে, বেশ ওয়েদারটা বেশ একটা খুব সুন্দর মনোরম করে রাখে। আর এখানে হচ্ছে আমি পুরী থেকে যে শঙ্খটা মাকে এনে দিয়েছিলাম, এটাই মা বাজাবে।
এখন হচ্ছে সময় রাত 7:30টার মতো বাজে। আমি রেডি হয়ে গেছি। আমি, মা, বাবা আর হচ্ছে বুবান। আজকে আর দাদা যাচ্ছে না, সবাই মিলে যাচ্ছি হচ্ছে স্টার মলে। আজকে একটা দরকারে যাচ্ছিলাম, কারণ সামনে তো জামাই ষষ্ঠী জানোই। তো সেই উপলক্ষেই আমরা আমাদের তরফ থেকে মা বাবাকে একটা গিফট দিতাম, তো সেটার জন্যই আর কি যাচ্ছিলাম। কিন্তু ঠিক পছন্দ মতো পেলাম না। আগের দিন যখন গেছিলাম দেখে এসেছিলাম, কিন্তু অত তাড়াতাড়ি ভাবলাম নেব না, তো এখন এসেছিলাম ওই জন্য নিতে জিনিসটা, তো পেলাম না। তো এই যে আমরা মাইক্রো ওভেনই দেখছিলাম, কিন্তু যে প্রেস্টিজের যেটা চেয়েছিলাম, যেটা আগের দিন ছিল, কিন্তু আজকে আর ছিল না প্রেস্টিজের। তো বললো ওরা কদিন পর আসলেও আসতে পারে, না হলে আমি অনলাইনে দেখব। ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম ফুড কোর্টে, কিছু হালকা পাতলা খাবো। তো চলো দেখা যাক কি খাই না খাই, চলো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে ফুড কোর্টে। ওখানে নেওয়া হয়েছিল একটা মশলা ধোসা আর একটা হচ্ছে প্লেন ধোসা। আমি আর ও প্লেন ধোসাই পছন্দ করি, আর বাবার জন্য নেওয়া হয়েছিল মশলা ধোসা। আর প্লেন ধোসাটা আমরা 3জন শেয়ার করে খাচ্ছিলাম, কারণ বাবার ডিনারটা করে নিয়েছে এখানে। বাবা যেহেতু 8টার সময় ডিনার করে, আর আমাদের তো এতটা বিরিয়ানি হয়েছে, পরিমাণ তো তোমরা দেখেইছো, তো আমাদের তো রাতে গিয়ে ডিনারে করতে হবে বিরিয়ানি, ওই জন্য আমরা যা শেয়ার করেই খেয়েছি। তারপরে আবার নিয়ে আসলো ও হচ্ছে ইডলি। ও বলেছে বাবাকে যে তুমি কি খাবে ইডলি, তখন বলে ঠিক আছে তাহলে 1 প্লেট নাও, তুমি একটা আমি একটা খাবো। তাই এখান থেকে ইডলি নেওয়া হলো। তারপরে ও মাকে আবার বলছিল যে তুমি কি কোল্ড কফি খাবে, মা, কারণ মা এখানকার একটা স্পেসিফিক সব থেকে পছন্দ করে এই কোল্ড কফিটা, তাই জন্য মায়ের জন্য আবার কোল্ড কফি নেওয়া হলো। ওটাও আমরা আর কি সবাই 4টে স্ট্র নেওয়া হয়েছিল, সবাই নিজেদের মতো করে টেস্ট করলাম, বাট মাই বেশিরভাগটা করেছিল। তো এখান থেকে তারপরে আমাদের সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা বেরিয়ে এলাম ওখান থেকে। তারপরে হচ্ছে বাবা যেই জন্য এসেছে সেটা হচ্ছে এই যে মাসাজ। বাবার এই মাসাজটা এত ভালো লেগেছিলো, বাবা তো বলেছিল পরের বার আসবে ঠিক, কিন্তু বাবা এসেছে এই মাসাজের জন্য। তো যাই হোক, এইসব করে কিন্তু আমরা বেরিয়ে গেলাম, কারণ গিয়েও আবার অনেক কাজ ছিল মায়ের, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তারপরে ডিনারটাও করতে হবে আমাদের, যেহেতু একই ভারী খাবার, লেট নাইট ডিনার করা যাবে না, ওই জন্য বাড়ি চলে এসেছিলাম। আর এখানে বাড়ি এসেছি, আর ওরা আসবে না তো হতেই পারে না। এই দেখো দুটো চলে এসেছে। আর এটা হচ্ছে কিন্তু পরের দিন সকালের ভিডিও, মানে রবিবারের ভিডিও। এখানে চলছে লাল শাক ভাজা, আর তার পাশে মা বসিয়েছিল হচ্ছে এঁচোড় চিংড়ি। এটা জামাই বলে দিয়েছিল যে এঁচোড় চিংড়ি খাবে, আর এখানে বাবা বাজার থেকে কাতলা মাছ এনেছিল। আর আমি এদিকে স্নান করে বসে আছি। রবিবার মারাত্মক গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, তো এখানে আমি ফ্যান চালিয়ে বসে আছি। আর মা আমাকে দিল হচ্ছে আম কেটে। আমগুলো কিন্তু দেখতে কাঁচা, কিন্তু খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল আমগুলো। এখন দুপুর 2টো মতো বাজে। চলো তোমাদের সাথে শেয়ার করে দিই লাঞ্চ মেনুটা। এখানে ভাত নিয়েছিলাম, এটা হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা, মুসুর ডাল, লাল শাক ভাজা, তার সাথে আমাকে দিয়েছিল হচ্ছে কুলের আচার, তার সাথে তো আজকে ছিলই এঁচোড় চিংড়ি, আর হচ্ছে উচ্ছে সেদ্ধ ছিল। আজকে বুমান বলেই দিয়েছিল হালকা পাতলা রান্না করতে, ওই জন্য হালকা পাতলা করা হয়েছে। এখানে পেঁয়াজ, লেবু আর লঙ্কা আর আমড়ার টক, তার সাথে ছিল কিন্তু মাছ ভাজা। এখন হচ্ছে রাত 7টা মতো বাজে, আমার শ্বশুরবাড়ি ফেরার পালা। আর ও উবের বুক করে দিয়েছে। এই গরমের কারণে ও কিছুতেই গাড়ি ছাড়া ট্রেনে যেতে চাইছে না। আমি বললাম অ্যাটলিস্ট এসি ট্রেনে যাই, ও সেটাতেও রাজি হয়নি। তার উপর পড়েছিল আজকে বৃষ্টি, আরোই রাজি হচ্ছিল না। তো যাই হোক, আমি মুখে হাজমলা, মুখে আমলক্ষী দিয়ে দিয়ে সারা রাস্তাটা এসেছি। তো চলো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।